বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার দেবরের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম বিয়ের। আজকে বিয়ে। তো আজকে আমার দেবরের আর আমরা মিলে আমার ননদের হাজবেন্ডকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম। উনি আজকে আসছে। তো আসার পর সবাই রেডি টেডি হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন বরকে নিয়ে মেয়েদের ওখানে যাব, মানে ওরা যেখানে থাকে আমাদের হোটেল থেকে 10 মিনিটের দূরত্ব, ট্যাক্সি নিয়ে যাব। তো এখানে সালাম টালাম করে নিল বাবা মাকে, গার্জিয়ানকে। তো এই তো আমরা চলে আসছি হোটেলের সামনে। ওখানে গিয়ে ছেলেকে পাগড়ি পরিয়ে দিচ্ছে সবাই মিলে। আর এদিকে একটা ফটোশ্যুটটার রেডি করে রেখেছিল, ওদের লাগবে এর জন্য। ছবিও তোলা হবে, আর আমার দেবরের কাজেও লাগবে ছবিগুলো। তো সবাই শালীরা গেট ধরছে মজা করার জন্য। তো এটা দেশে হলে আরো মজা হতো। তো এখানে গেটের টাকা নিয়ে খুব দস্তাদস্তি হচ্ছিল, ঝগড়াঝাটি। ভালোই লাগতেছিল, দেখতেছিলাম ওদের কথাবার্তা, শুনতেছিলাম। তো কত ধরনের যে কথাবার্তা হচ্ছিল ওইখানে। এই তো লাস্টে শরবত খাওয়াই দিচ্ছিল। এটা ওর ছোট শালি, আর লাল শাড়ি পরাটা আর মেজো শালি। আর আমাদের বউ বড়। ওরা 3 বোন, আর সাথে ছিল ওদের খালাতো ভাইগুলা। তো ওরা যতটুকু পারছে বাইরের দেশে যা করার ওরা ততটুকুই করার চেষ্টা করছে। তবে ওরাও ভালোই মজা করছে। তারপর এখানে এখন ফিতা কাটবে, এটা নিয়ে কি দুষ্টামি শুরু করছে ওরা। তো জামাইকে নিয়ে আমাদের ভাগিনা রাফি ও আরেক দিক দিয়ে চলে যেতে নিয়েছিল। তো ওই দিক দিয়ে ওরা গিয়ে সবাই আবার আটকিয়ে দিছে। তারপর জামাই ওদের কথা মতো জামাই ওদের আবদার পূরণ করার পর জামাইকে ঢুকতে দেওয়া হলো। তো ঢোকার সাথে সাথে কাজী এখানে বিয়ে পড়াচ্ছিল। তো এটা আমাদের কাজী। তো কাজীর বিয়ে পড়ানোটা খুবই ভালো লাগছে, কারণ বাহিরের দেশ এরকম সুন্দর করে বিয়ে পড়াবে আমরা তো এটা চিন্তাও করতে পারিনি যে কেমন না কেমন ভাবে ওরা বিয়ে পড়ায়। তো মাশাআল্লাহ কাজীটা দেখতে শুনতে লম্বা চূড়া খুবই জবরদস্ত ছিল, আর হিন্দিতে সুন্দর করে বলতেছিল। তারপর যখন শুনলো আমরা তো ইস্তেমার মাঠের কাছে আমাদের বাড়ি, তো শুনে খুবই খুশি হলো, বললো যখন আমার যাওয়ার খুব ইচ্ছে। তো তো আমাদের বিয়ে টিয়ে পড়ানো প্রায় মোটামুটি শেষের দিকে। এখন ওই যে বলবে মেয়ে কবুল বলবে, ছেলে বলবে, তারপর লেখালেখি হবে, এই তো এগুলো করতে করতে অ্যাকচুয়ালি যে কখন যে 12টা বেজে গেছে আমাদের। তারপর বিয়ে পড়ানো শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো। তো ওখানে ওনারা যতটুকু পারছে হোটেলেই হালাল ফুডের একটু ব্যবস্থা করেছিল, যেহেতু ওই জায়গায় সচরাচর হালাল পাওয়া যায় না। তারপরে তো ছেলে সিগনেচার করে দিয়ে দিল। তো সবকিছুই শেষ। এখন সবাইকে সালাম করার পর্ব। তো দুজনে সবাইকে সালাম টালাম করে নিচ্ছিল, ছবি টবি তুলতেছিল। তো আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, কারণ যে ছবি তুলতেছিল ফটোগ্রাফার উনারও সময় হয়ে গেছে যে উনিও চলে যাবে। তো বিয়ের সাথে শেষ, ওদেরও কিছু কিছু ছবি তোলা বাকি। তো একসাথে সবাইকে ছবি তুললো, ওদের সিঙ্গেল অনেকগুলো ছবি তুললো। তো ফটোশ্যুটটা আগেই চলে আসছিল, বউকে আগেই ছবি তুলতে গেছে অনেকগুলা। তারপরে তো সবাই মিলে একে একে করে আমরা ছবি তুলতেছি। তারপর ওদের ফ্যামিলি সবাই মিলে ছবি তুলবে। এগুলাই তো স্মৃতি হয়ে থাকবে আমাদের। অলরেডি আমরা দেশে চলেও আসছি, বিয়ে শাদী খেয়ে মেয়েও চলে আসছে, ছেলেও চলে গেছে, কিন্তু এগুলো এখন আমাদের কাছে স্মৃতি হয়ে আছে। তো এটা দেশ থেকে ওরা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে গেছে। এখন কি সুন্দর যুগ আসছে, এরকম সিগনেচার করে একটা ছবির মতো বাঁধানো, তারপর টিপসই দেয়। তো এটা আমরা হোটেলের রুমে নিয়ে গিয়ে এটা করতেছিলাম। ওদের দুজন দুই পাশে সিগনেচার করবে, টিপসই দিবে। এটা একটা স্মৃতি হয়ে থাকবে ওদের জীবনে এই তারিখটা। আরো কত কি এখন বের হয়েছে। তারপর আয়না ছিল, আয়না দেখাদেখি হলো। ওদের উপরেই সবকিছু করার জন্য আমরা চলে গেলাম, কারণ নিচে মুরব্বি জন ছিল, এত কিছু আসলে করা সম্ভব হচ্ছিল না। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে ছিল পাঁপড়,
তারপরে ছিল চিকেন, মাটন, তারপরে এগুলো আলুর দম মেবি, তারপর ডাল ছিল, আলু ভর্তা ছিল, রাইস ছিল। তো যাই হোক, লাস্ট মাস আমি আসলে কিছুই খেতে পারিনি। আমি হচ্ছে গিয়ে কফি খেয়েছি, দই আর মিষ্টি খেয়েছি। এগুলো খেয়ে আমার মন ভরেছে, কারণ আমি খাসি খাই না, চিকেনও খাই না। যাই হোক, তারপর আবার ওদের কাছে চলে আসলাম। তো ওদের কাজ শেষ হয়নি এখনো, ওরা এখনো ওগুলোই করতেছিল। ভাই আয়নায় কি দেখা যায়? আমার বউ দেখা যায়। আয়নাতে কি দেখা যায়? আর আপুর ভাই। তারপরের পালা হচ্ছে জুতা চুরি করা হয়েছে জামাইয়ের, সেটা নিয়ে তুমুল যুদ্ধ। আমার যা বা বাচ্চারা সবাই মিলে সেই যুদ্ধ, জুতা দেওয়া নেওয়া নিয়ে। তো এগুলো রেখে আমরা হচ্ছে চলে যাচ্ছি। তো জুতা পরে বাচ্চারাই কীভাবে যে নিয়েছে, গিয়ে আমরা বাসর ঘরটাকে দেখলাম। হোটেলের ছেলেরাই মোটামুটি যা পারছে তা দিয়ে বাসর ঘর ওরা চেষ্টা করেছে একটু রেডি করার জন্য। তো এদিকে জামাই বউ চলে আসছে, তো আমরা হচ্ছে গেট ধরেছি কিছু যদি নেওয়া যায় টাকা পয়সা। তো আমার দেবরও আমাদের কিছু ডলার দিল, দেওয়ার পর আমরা তারপর হচ্ছে ওদের বাসর ঘরে ঢুকতে দিলাম। তো বাইরের দেশে যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি মজা করছি। তো তখনও প্রায় 12টা-1টার বেশি বেজে গেছে। তো ওদের হচ্ছে আমরা এখন রুমে ঢুকাবো। তো রুমে ঢুকানোর পর আমরা তারপর অনেকক্ষণ ছিলাম, অনেক দুষ্টামি করছি, অনেক মজা করছি ওদেরকে নিয়ে। ওদেরকে দিয়ে দরজা খোলা মানে খুলতে দিছি যে দেখো কেমন হয়েছে তোমাদের বাসর ঘর। এটা ছিল আমার দেবরের বিয়ের পার্ট। আল্লাহ হাফেজ।